শেষ হয়নি। আজ শনি তোমাদের দুজনকে জীবিত ছাড়বে না। মাতা, 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 মাতা। শনি, শনি, তুমি এসে গেছো। মহাদেব আমার ডাক শুনেছেন। শনি, তুমি এসে গেছো শনি। এবার এই সূর্যলোক আমাদের হবে। না শনি, এ কথা বলো না। এখন আর আমার কোনো লোভ নেই। আপনার মনে কোনো লোভ না থাকুক, কিন্তু যারা আপনাকে বাইরে বার করে দেবার প্রচেষ্টা চালিয়েছে তাদের উপযুক্ত জবাব তো আমাদের দিতে হবে। ওরা তো পরিবারের সদস্য শনি। আমি চলে যাওয়ার পর দেবী সংজ্ঞাই তো তোমার মাতা হবেন শনি। আমার থেকেও বেশি ভালোবাসবেন তোমাকে। ওনার হৃদয় খুবই উদার শনি। নিজের মাতার পুত্রদের সাথে শত্রুতা করো না। আপনাকে আমি কতবার বলেছি যে আপনি আমার মাতা। আপনি কোথাও যাবেন না। ওই জোম আর মনু আমার কোনো ক্ষতি করতে পারবে না মা। আপনি এখানেই দাঁড়ান। আমি ওদের উচিত শিক্ষা দিয়ে আসছি। দাঁড়াও শনি। সূর্যদেব, আমাকে সূর্যদেবকে আহ্বান করতে হবে। উনি সবাইকে সামলাতে পারবেন। এই তিনজনকে লড়াই করা থেকে উনিই আটকাতে পারবেন। সূর্যদেব, দেব, দেব, ছায়া, দেবী সংজ্ঞা, আপনি? হ্যাঁ ছায়া, সূর্যদেব আমাকে ফিরিয়ে এনেছেন। কিন্তু দেবী, আপনার সেই তপস্যা সম্পূর্ণ করতে পারিনি।
কিন্তু ব্রহ্মদেব সূর্যদেবের তেজ কমিয়ে দিয়েছেন, আর আমাকেও আমার রূপ, যৌবন আর তেজ ফিরিয়ে দিয়েছেন। এখন আমি সূর্যদেবের তেজকে সহ্যও করতে পারবো, আর ওনাকে দেখতেও পাবো। তার মানে হলো আমার যাওয়ার সময় এসে গেছে। আমি তোমার কাছে খুবই কৃতজ্ঞ ছায়া, যে তুমি আমার এই সংসারকে খুবই ভালোভাবে সামলেছ। আমি আমার কর্তব্য সঠিকভাবে সামলাতে পারিনি দেবী, সেই জন্যই আজ ভাইয়েরা পরস্পর একে অপরের শত্রু হয়ে গেছে। আপনার দুই পুত্র যৌম আর মনু আমার পুত্র শনিকে সতর্ক করেছে, আর আমার পুত্র শনি ওই দুজনকে মারার প্রতিজ্ঞা করেছে। এই সব কিছুই আমার জন্যই হয়েছে দেবী। দোষ তোমার নয় ছায়া, আমার। আর এই সব কিছু এবার আমিই ঠিক করব। আমার মনে হয় না দেবী যে সবকিছু ঠিক হতে পারে, কারণ আমার পুত্র শনি আমাকে খুবই ভালোবাসে, আর ওর জীবনে আমার ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। চিন্তা করো না ছায়া, আমার উপর ভরসা রাখো। আমি শনিকে ওর মাতার অভাব কখনো বুঝতে দেব না। ব্যাপারটা অভাবের নয় দেবী, ব্যাপারটা স্বীকার করার। আমার মনে হয় না যে শনি আদৌ আপনাকে মাতা হিসাবে স্বীকার করতে পারবে কিনা, ঠিক যেভাবে যৌম আর মনু মাতা হিসেবে আমাকে স্বীকার করেন, ঠিক সেভাবেই যদি শনিও আপনাকে। না ছায়া, আমি এরকম কখনোই হতে দেব না। আমি শনিকে এটুকুও বুঝতে দেব না যে ওর সামনে ছায়া নয়, সংজ্ঞা দাঁড়িয়ে আছে। ঠিক আছে দেবী, আজ থেকে আমি তাপ্তি আর শনিকে আপনার ভরসায় ছেড়ে যাচ্ছি। যেভাবে তোমরা দুজন আমায় পাতালে পাঠিয়েছিলে, আজ আমি তোমাদের দুজনকেও ঠিক সেইভাবে পাঠিয়ে দেব। শনি, শনি,
জম মনু, এসব কি হচ্ছে শনি? এরা দুজন আমার মাতাকে অপমান করেছে। সংজ্ঞা, মা, মা, দেবী সংজ্ঞা, ওনাকে দেখে তো দেবী সংজ্ঞাই মনে হচ্ছে, কিন্তু আমার মাতা দেবী ছায়া কোথায়? সূর্যদেব, আমার মাতা দেবী ছায়া কোথায়? শনি, আমি তোমার মাতা। আপনি আমার মাতা নন, আপনি যম আর মনুর মাতা দেবী সংজ্ঞা। আমার মাতা দেবী ছায়া কোথায়? তোমার মাতা আমারই আদর্শ রূপ শনি, আর ও এখন আমার মধ্যেই মিশে গেছে। না, এটা হতে পারে না। আমার মাতা আমাকে ছেড়ে যেতে পারেন না। ও কোথাও যায়নি শনি, আমার মধ্যেই আছে ও। যদি আমাকে তোমার মাতার নজরে দেখো, তাহলে আমার মধ্যেই তুমি ওকে খুঁজে পাবে। আপনি আমার মাতাকে আমার থেকে কেড়ে নিলেন, আমায় অনাথ করে দিলেন। পিতা তো কোনোদিনই আমার আপন ছিল না, আজ আমার মাতাকেও আমার থেকে আলাদা করে দিলেন। সূর্যদেব, আমাকে আমার মাতা ফিরিয়ে দিন, না হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। না শনি, আমিই তোমার মাতা, আমাকে বিশ্বাস করো। না, আমি কিচ্ছু জানি না। যদি আমি আমার মাতাকে না পাই, আমি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে সমাপ্ত করে দেব। শান্ত হও শনি, আমার কথা শোনো। এখন শোনার বা শোনানোর কিচ্ছু বাকি নেই সূর্যদেব। হয় আমার মাতাকে ফিরিয়ে দিন, নয়তো আমি এই পুরো ব্রহ্মাণ্ডকে সমাপ্ত করে দেব। এখন এই ব্রহ্মাণ্ডকে বাঁচানো আপনার উপরে নির্ভর করছে সূর্যদেব।